আমাদের সংবিধান সংস্কার যে কমিশন করা হয়েছে সেখানে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে, একজনের নাম মোহাম্মদ মাহফুজ আলম আর একজনের নাম সালাউদ্দিন সিপাত। অর্থাৎ সরকারের মধ্যে এনসিপি আছে, ওই মাহফুজ আলম না, নতুন মাহফুজ আলম ছাত্র প্রতিনিধি, আপনি দেখে নেবেন ছাত্র প্রতিনিধি এনসিপির প্রতিনিধি কিভাবে হয় আপনি দেখেন। সরকারের মধ্যে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে, কিভাবে হয় সংস্কার কমিশনের মধ্যে এনসিপি আছে, এনসিপি দুইজন প্রতিনিধি, তিনজন প্রতিনিধি, একজন বিচার বিভাগের সংক্রান্ত, আরেকজন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে লিখে যে আমার মোবাইলে সৃষ্টি করছে, একজনের নাম মোহাম্মদ মাহফুজ আলম ছাত্র প্রতিনিধি, আরেকজন হচ্ছেন সালাউদ্দিন সিপাত, দুইজনই সংবিধান সংস্কার কমিশনের মধ্যে আছে। এনসিপি না উনি বলছেন কিভাবে ওনারা এনসিপির? অবশ্যই এনসিপির। এবং কিভাবে এনসিপির আপনি বলেন যে কিভাবে? এই যে আমার কিছু মোবাইলে আছে, আচ্ছা তারা এবার এনসিপির কমিশনের মেয়াদ ছিল কবে? শুনেন, এনসিপি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বের একটা অংশ, একটা বড় অংশ তারা এনসিপি গঠন করেছে। তারা এনসিপি গঠন না করলেও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতায় এনসিপি আসলে কেন কার সাথে বৈঠক করবে, পাশাপাশি এনসিপির 1000 মানুষ মিলে দল ঘোষণা করা, এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে মূলত বিএনপির যে একটা হীনমন্যতা এবং একটি দল হিসেবে বিএনপি যে একটা শঙ্কার মধ্যে আছে। এই গণঅভ্যুত্থান কিংবা তাদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে ওঠেনি, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আসলে মাঠে নেমে আসেনি। নির্বাচনের দাবিতে গত 16 বছরে মানুষ মাঠে নেমে আসেনি। মানুষ যখন 28 অক্টোবরে মাঠে নেমে এসেছে তখন তারা দুপুরবেলায় আপনার ঘোষণা দিয়ে দিয়েছে আপনার যার যার বাসায় ফিরে যান। তার মানে যেখানে আন্দোলন হয়েছে ডামি আন্দোলন হয়েছে, মানুষকে দাওয়াত দিয়ে আন্দোলনে আনা হয়েছে, আবার সমঝোতা করে তাদেরকে ঘরে ফিরে দেওয়া হয়েছে। এই অবস্থায় বিএনপির পক্ষেই সম্ভব গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি দলকে এভাবে কটাক্ষ করা। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। 5 তারিখে 2000 মারা গিয়েছে, 522 জন আমাদের, আহত হয়েছে প্রায় 25,000, 22,000 আমাদের নেতা কর্মীরা। কিন্তু খুব একটা কিন্তু আপনারা সেটা বলেন না। না, কে বলেছে বলেন, কে বলেছে বলেন? গ্রেফতার হয়েছে 14,000। প্লিজ শুনুন, 14,000 গ্রেফতার হয়েছে। ওনারা কয়জন গ্রেফতার হয়েছে নাম বলতে বলেন। সব রাজনৈতিক দলের আন্দোলন হয়েছে। এক দফার আন্দোলন আমাদের আগে কেউ করেছে? দাবি আমাদের আগে কেউ করেছে? হাসিনাকে চাই না, হাসিনাকে হটাতে হবে, এ কথা আমাদের আগে কেউ বুঝেছে? আমরা যখন রাজপথে জীবন দিয়েছি, আয়নাঘরে সময় কাটিয়েছি, তখন তোমরা ক্যাম্পাসে বসে বসে ছাত্রলীগের কি বলেন হলে থাকার জন্য আপোষ করে হলে থেকেছে। অনেক ভাইরা এখন ছাত্র শিবিরের বড় নেতারা বলেন আমরা ছাত্রলীগ করতে হয়েছে আমাদেরকে। আমরা তো রণভঙ্গ দিইনি, আমরা তো আপোষ করিনি। নাহিদ ইসলামরা রাজনৈতিক দল না হয়ে রাজনৈতিক স্টান্টবাজিটা শুরু করেছেন। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। মার্কিন প্রতিনিধি দলের সাথে তারা বসেছেন। একটা রাজনৈতিক দল তো হওয়ার কিছু শর্ত আছে। 1000 খানেক বা তার বেশি অথবা আরও অনেক সংখ্যক লোক এক জায়গা হয়ে বলল আমরা একটা রাজনৈতিক দল, তাতে কি রাজনৈতিক দল হয়? একটি রাজনৈতিক দল হওয়ার তো কিছু শর্ত আছে। তার একটা গঠনতন্ত্র থাকে, তার ঘোষণাপত্র থাকে, তার মূলনীতি থাকে, নির্বাচন কমিশনে নিবন্ধন থাকে, প্রতীক থাকে, নির্বাচনে যাওয়ার জন্য একটা যোগ্যতা, প্রাথমিক কিছু যোগ্যতা অর্জন করতে হয় এবং কিছু শর্ত পূরণ করতে হয়। সেটি ছাড়া তো আপনি রাজনৈতিক দল বলবেন না। রাস্তার সামনে আমি আসার সময় দেখলাম অনেক লোক জটলা করে বসে আছে এবং তারা বললো আমরা একটা রাজনৈতিক দল। হবে রাজনৈতিক দল? না। তারা হয়তো বলতে পারে যে আমরা রাজনৈতিক দল। রাষ্ট্র কর্তৃক একটি রাজনৈতিক দল হওয়ার কিছু শর্ত, কিছু যোগ্যতা, কিছু প্রক্রিয়া আছে, সেটি এখনো এনসিপি অর্জন করেনি। দ্বিতীয়ত কথা হচ্ছে মার্কিন প্রতিনিধি দলের সাথে তো উন্ডা বসার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশে তো 100-র উপর রাজনৈতিক দল আছে, তার তো সৌভাগ্য হয়নি। 46টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের তো সৌভাগ্য হচ্ছে না। কেন হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকার এবং নাহিদ ইসলামদের রাজনৈতিক দল অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকার আছে, তাই না? প্রশাসন নিরপেক্ষ করার দায়িত্ব কার? সরকার। আমরা তো এও দেখেছি সার্জিজ, যিনি পঞ্চগড়ে গিয়েছেন, সকল প্রশাসনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বসে কিভাবে চলবেন নির্দেশনা দিচ্ছেন। হস্তক্ষেপ কারা করে? কারা করে হস্তক্ষেপ? এনসিপি করে। দ্বিতীয়ত আসেন, বিএনপি ইতিমধ্যে যারা দুষ্কৃতিকারী অথবা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, জনজীবনে ব্যাহত করেছে, অথবা ধরেন যেটা ওনারা প্রায় বলে থাকেন চাঁদাবাজির সাথে যুক্ত প্রমাণিত হয়েছে, তার সবাইকে বহিষ্কার করেছে, আইনের আওতায় তুলে নিয়েছে। এবং বিএনপি নেতারা নিজে গিয়ে বাদী হয়ে মামলা করেছে কয়েকদিন আগে ওই মতিঝিল থানায়। করছি আমরা। গ্রেপ্তার অনেকে হয়েছে।
তারপরও যদি দুই একজন গ্রেপ্তার না হয়ে থাকে, আমার সহ আলোচকের যদি অভিযোগ থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেন না কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই একজনের যদি বিএনপির প্রতি দুর্বলতা থাকে, ধরে নিলাম আমি, সরকারকে আঙুল চুষছে, সরকারের মধ্যে তো ওনাদের প্রতিনিধি আছে, একটু আমি তো করছেনটা উন্ডা কি? প্লিজ প্লিজ প্লিজ, করছেনটা উন্ডা কি? উন্ডা কি করছেন? রাজনৈতিক দল করবেন না, জনগণের কাছে যাবেন না, নির্বাচনের প্রতি অনীহা, অভিযোগের পাহাড়, দায় চাপানো যে রাজনীতি, এটা রাজনীতি না, এটা এক ধরনের হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতা প্রলং করা যায় কিনা, সুযোগ সুবিধা ব্যক্তিগত পর্যায়ে অ্যাচিভ করা যায় কিনা সেই প্রচেষ্টা, এটা পলিটিক্স না। প্রশ্ন ছিল যেটা যে একদমই আমিও জানতে চাই একেবারে আলাউদ্দিন মোহাম্মদের সাথে কিভাবে আসলে বিএনপি এখনো বসে আছে, প্রশাসনে বলা হচ্ছে সেটি সম্ভব কিনা, সেই প্রশ্নের উত্তর একেবারেই সম্ভব না। 17 বছরে যে রাজনৈতিক দলটি মাঠে সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, গ্রেপ্তার হয়েছে, জীবন দিয়েছে, নিধন হয়েছে, হয় কারাগারে থেকেছে অথবা আয়নাগরে থেকেছে অথবা তখন রাজপথে থেকেছে, সেই দলটির প্রশাসনের লোক থাকে কি করে প্রথমত? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বলি বাংলাদেশ ছোট রাষ্ট্র, দু একজনের কোনো একটা রাজনৈতিক দলের প্রতি লয়ালিটি থাকতেই পারে, কিন্তু একটা সরকার তো রয়েছে এবং সেই সরকারটা তো এনসিপির আশীর্বাদ পুষ্ট এবং এনসিপির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো তারা কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? এখন এই পর্যায়ে প্রথমত রবিউল ভাই যেটা বললেন যে এনসিপি আসলে সদ্য জন্মলাভ করেছে একটি রাজনৈতিক দল হিসেবে, বাট এনসিপি যাদের প্রতিনিধিত্ব করছে, এনসিপি যাদের লিগ্যাসি বহন করছে, তারা কিন্তু গতকাল জন্ম হয়নি তাদের। এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বের একটা অংশ, একটা বড় অংশ তারা এনসিপি গঠন করেছে। তারা এনসিপি গঠন না করলেও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতায় এনসিপি আসলে কেন কার সাথে বৈঠক করবে, পাশাপাশি এনসিপির 1000 মানুষ মিলে দল ঘোষণা করা, এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে মূলত বিএনপির যে একটা হীনমন্যতা এবং একটি দল হিসেবে বিএনপি যে একটা শঙ্কার মধ্যে আছে। এই গণঅভ্যুত্থান কিংবা তাদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে ওঠেনি, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আসলে মাঠে নেমে আসেনি, নির্বাচনের দাবিতে গত 16 বছরে মানুষ মাঠে নেমে আসেনি। মানুষ যখন 28 অক্টোবরে মাঠে নেমে এসেছে, তখন তারা দুপুরবেলায় আপনার ঘোষণা দিয়ে দিয়েছে আপনার যার যার বাসায় ফিরে যান। বা তার মানে যেখানে আন্দোলন হয়েছে, ডামি আন্দোলন হয়েছে, মানুষকে দাওয়াত দিয়ে আন্দোলনে আনা হয়েছে, আবার সমঝোতা করে তাদেরকে ঘরে ফিরে দেওয়া হয়েছে। এই অবস্থায় বিএনপির পক্ষেই সম্ভব গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি দলকে এভাবে কটাক্ষ করা। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি যে বিষয়টা বলছেন, আমরা এই স্টুডিওর বাইরে গেলে আপনি বুঝতে পারবেন যে বাস্তবতাটা কি। বাস্তবতাটা হলো যেটা ভাই বললেন যে এনসিপির তো আসলে নেতাকর্মী নাই এখন, এনসিপি জাস্ট একটা কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এনসিপি এখন পর্যন্ত আহ্বায়ক কমিটির উপর একটা কমিটিও গঠন করে নেই। তাহলে এনসিপির এই রাষ্ট্রে এনসিপির হিস্সা কোথায়, এনসিপির প্রশাসনে কোথায়? ইভেন সার্জিস আলম যে গেল কিংবা অন্যান্য জায়গায় দু একটা এক্সাম্পল দিয়েছেন, এনসিপির আপনার বাংলাদেশের পথে প্রান্তরে বাংলাদেশ ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও এনসিপির কোনো সাংগঠনিক কাঠামো তৈরি হয় নাই। আমরা তো শুরু করেছি মাত্র, এটার তো কোনো কারণ না। আমরা রোজার একদিন আগে আপনার দল ঘোষণা করেছি, রোজার পর ঈদের বন্ধের আমেজ এখনো কাটে নাই। আমরা আজকে একটা সাধারণ সভা করছি, আজকের পর থেকে আমরা আগামী জি আমরা সাংগঠনিক তৎপরতা আগামী 1 মাসের মধ্যে আমরা মহানগরী কমিটি করব, বিভাগীয় কমিটি করব, বিভাগীয় সফরে যাব। আমাদের তো আসলে মানে শো জাস্ট শুরু হলো মাত্র। আমাদেরকে এখন যে কোনোভাবে হাস্যকর করাটা খুব সহজ, বাট বুঝতে হবে যে এনসিপি আসলে এটা শুধু আজকের জন্য না। এনসিপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে না, এনসিপি রাজনীতি করছে সংস্কার কেন্দ্রিক রাজনীতি। এনসিপি বাংলাদেশে বুক পেতে দেওয়া যে তরুণরা বাংলাদেশের রাষ্ট্রকে সংস্কারের জন্য আন্দোলন করেছিল, শেষ করে দিচ্ছি, যে আন্দোলন করেছিল সেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি রাজনীতি করবে। আজকে হয়তো বা আপনারা একটা দল গঠনের 1 মাস পরেই দলের আপনি ট্রেন্ড তৈরি হয় না, অ্যানালাইসিস করা সম্ভব না, বাট আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই, এনসিপি বাংলাদেশের জন আকাঙ্ক্ষা রাজনীতি করবে। এনসিপি বাংলাদেশের যেই জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সংস্কারের আকাঙ্ক্ষা, এই যে একটা ফেসিবাদী কাঠামোকে বদলে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করবে। আমি একদম এই জায়গাটা রবিউল ভাই আসতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু আসলে এই আন্দোলনের একটা পোস্টার বয় যদি আমরা বলি, হ্যাঁ, তাকে আমাদের মনে পড়ে যে তিনি আসলে মার খেয়েছেন, সেই ছবি আমরা দেখেছি। সো তার কাছ থেকে আসলে এই কথাগুলো যখন তার কাছ থেকে আসছে, একই সঙ্গে ওনারা বলছেন যে আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করব না।
এইটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ব্যাপারটা কি এমন দাঁড়ায় যে তাহলে বিএনপি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে চায়, শুধু সংস্কার চায় না? আপনারাও তো সংস্কার চাইছেন। আমি ঠিক বুঝিনি আপনার প্রশ্ন, তবে সবার আগে বিএনপি সংস্কার চেয়েছে, সবার আগে বিএনপি এক দফা এটা আলী ঘোষণা রিয়াজও করেছে। বলেছেন। এক দফার আন্দোলন আমরা বিগত 10 বছর ধরে করছি। বলেছি হাসিনা ফ্যাসিস্ট, তার মধ্যে সে গণতন্ত্র ধ্বংস করেছে, সে রাষ্ট্র ইনস্টিটিউটগুলি অকার্য করেছে, সে গুম করেছে, আনথরে স্ক্রিনিং করেছে, অর্থ পাচার করেছে, ভোটাধিকার হরণ করেছে, গণহত্যা করেছে। গণহত্যা শুধু এই আপনার 5 তারিখে হয়নি, 5 তারিখে 2000 মারা গিয়েছে, 522 জন আমাদের। আহত হয়েছে প্রায় 25,000, 22,000 আমাদের নেতাকর্মীরা। কিন্তু খুব একটা কিন্তু আপনারা সেটা বলেন না। না, সামনে নিয়ে না না, আসেন কে না। বলেছে বলেন, আহতদের কে বলেছে বলেন? আহতদের গ্রেপ্তার হয়েছে চিকিৎসার 14,000। ব্যাপারেও শোনেন, বিএনপি দায় প্লিজ দেখাতে প্লিজ যাচ্ছে না। প্লিজ শুনুন, 14,000 গ্রেপ্তার হয়েছে। ওনারা কয়জন গ্রেপ্তার হয়েছে নাম বলতে বলেন? 14,000 গ্রেপ্তার হয়েছে, 12,000 আমাদের এবং আমাদের সিনিয়র নেতারা। এই আন্দোলন যখন চলে একদম ঢাকা 5 মহানগর, তারিখের আগ দিয়েও গ্রেফতার হয়েছে। এই জুলাই থেকে এই পর্যন্ত কথা বলছি, আমরা তো গ্রেপ্তার সবসময় থাকি, হচ্ছে। 5-7 হাজার তো ভিতরে থাকতেই হয় আমাদের গত 17 বছর ধরে। এই জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম। সায়েন্স ল্যাবরেটরি, এই ধানমন্ডি, এই ধরেন মোহাম্মদপুর, এই অঞ্চলে যত আন্দোলন আমরাই করেছি। কিন্তু কৌশলটা ছিল এই যে আন্দোলনটা যদি রাজনৈতিক ফ্লেভারে না যায়, কারণ রাজনৈতিক ফ্লেভারের আন্দোলনটা প্রথম দিকেই যদি চলে যায়, শেখ হাসিনা যেভাবে আন্দোলন দমন পীড়ন করছিল, ওই আন্দোলন সাকসেস হওয়া খুব কঠিন ছিল। যার ফলে একটা ন্যায্য দাবিতে আন্দোলনটা তারা করেছে, নেতৃত্ব তারা দিয়েছে, অস্বীকার কেউ করছে না। এটা সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন ছিল, সব রাজনৈতিক দলের আন্দোলন ছিল। আচ্ছা, আমি যদি এভাবে বলি, আন্দোলন চলাকালীন শেষ মুহূর্তের দিকে ওনাদের প্রধান 6 জন সমন্বয়ককে ডিবিতে নিয়ে যাওয়া হলো, মনে আছে আপনার? 5 দিন রাখার পর, অনলি 5 ডেজ, কি বিবৃতি দেওয়া হয়েছে বলেন? আমি নিজে বলছি, আমরা ওই বিবৃতিটা আমি মুখস্থ করেছি, অনেক কষ্ট হয়েছে আমার, এই বয়সে মেমোরি অত কাজ করে না। বলছে যে এনসিপি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কুঠা সংস্কারে একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছিল। এই আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে অনাকাঙ্ক্ষিত শব্দটা ব্যবহার করেছে, অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। অপ্রত্যাশিতভাবে মনে রাখবেন, কিছু সরকারি স্থাপনায় হামলা হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। বলেনি? বলেছেন, বলা হয়েছিল যে এটা আসলে চাপের মুখে এই বিবৃতি। না, প্রত্যক্ষ করেছে, কিন্তু বন্ধ হলো না কেন? প্লিজ, আন্দোলনটা বন্ধ হলো না কেন? কেন বন্ধ হলো না? ওটা তো ভিতর থেকে বলেছে। সবাই ছিলেন আপনারা সে আন্দোলনে। তখন বাংলাদেশের এটা গণমানুষের আন্দোলন হয়ে গেছে, সব রাজনৈতিক দলের আন্দোলন হয়েছে। এক দফার আন্দোলন আমাদের আগে কেউ করেছে, দাবি আমাদের আগে কেউ করেছে। হাসিনাকে চাই না, হাসিনাকে হটাতে হবে, এ কথা আমাদের আগে কেউ বুঝেছে। আমরা যখন রাজপথে জীবন দিয়েছি, আয়নাঘরে সময় কাটিয়েছি, তখন তোমরা ক্যাম্পাসে বসে বসে ছাত্রলীগের কি বলেন হলে থাকার জন্য আপোষ করে হলে থেকেছে। অনেক ভাইরা এখন ছাত্র শিবিরের বড় নেতারা বলেন আমরা ছাত্রলীগ করতে হয়েছে আমাদেরকে। আমরা তো রণে ভঙ্গ দিইনি, আমরা তো আপোষ করিনি।